আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বিয়ে, আর আমরা বিয়েতে কি কি করলাম সবকিছু থাকছে এই ব্লগে। তো আমি হচ্ছে এখানে আসছি কি কি রান্না হইতেছে এগুলো দেখার জন্য। আর আমি অলওয়েজই লেট, ওই দিন আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছিল। ঘুম থেকে উঠে শুনে যে আমার ননদিনী নাকি সে অলরেডি চলে গেছিল অনেক সকালেই সেলুনে। তো সেখান থেকে আসতেছিল, তার মধ্যে সে মাথা ঘুরায় পড়ে যেতে নিছিল। আসলে বেচারি 3-4 দিন যাবত কিছুই খায় নাই, এই কারণে হচ্ছে তার শরীর অনেক দুর্বল হয়ে গেছে। আমি ওরা অনেক জোর করছি কিছু খাওয়ার জন্য, কিন্তু তার আমি কোনোভাবেই খাওয়াইতে পারতেছিলাম না। তারপর শুনি যে আধা ঘন্টার ভিতরেই জামাই চলে আসবে। তো আমি হচ্ছে তাড়াহুড়ো করে কোনোভাবে একটু রেডি হয়ে এখানে চলে আসছি। এখানে হচ্ছে আমরা গেটে দেওয়ার জন্য এগুলা বানাইতেছিলাম। আসলে আমরা এখানে ভালো কিছুই দিই নাই, জাস্ট চিনির পানি দিছি একটু মিষ্টি মুখ করার জন্য, আর মিষ্টির ভিতরে হচ্ছে লবণ মরিচ সবকিছু দিয়ে দিছি আমরা। এখানে হচ্ছে শাহাদাত ভাই এই মিষ্টির দায়িত্বটা নিছে, যেটার ভিতরে মরিচ লবণ যা যা আছে সবকিছু দেওয়ার জন্য। আসলে আমরা একটা মিষ্টিও বাকি রাখি নাই, সবগুলো মিষ্টির ভিতরেই হচ্ছে কিছু না কিছু দিয়ে দিছি। তো আমরা সবাই মিলে ডালা সাজিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। তো এখন ভয়েস ওভার দিতে যাই, এখন আমার আবার খাইতে ইচ্ছা করতেছে। আসলে বিয়ে বাড়ির খাবার কিন্তু অন্যরকম মজা। তো যাই হোক, ওই দিন আমি ভালো করে খাইতেও পারি নাই, জাস্ট আমরা খাইতে বসছি এমনি শুনতেছিলাম যে জামাই চলে আসছে, কোনো রকম জাস্ট খেয়ে হচ্ছে আমরা গেট ধরতে চলে গেছি। আর আসলে আমি জানতাম না নবাবগঞ্জের ছেলেরা যে আসলে এরকম হয়, ওদের সাথে আসলে পাড়া উঠা একদম মুশকিল। আমি ব্রাহ্মণবাড়ির মেয়ে হয়েও আসলে ওদের সাথে আমি হার মানছি। কেন হার মানছি এখন বলি। আসলে গেট ধরার সময় আমরা অনেক দুষ্টামি করি, কথা কাটাকাটি হয়, অনেক কিছু হয়, কিন্তু এইখানে হচ্ছে আমাদের আগে থেকে গেট ধরার আগেই বলতেছিল যে আমরা যেন কোনো ঝামেলা না করি টাকার জন্য, ওরা যা দেয় আমরা যেন তা মাইনা নিয়ে আসি, কারণ এখানে নাকি ঝগড়াঝাটি হলে ওরা বিয়ে ভাঙ্গা চলে যায়। তো দেখেন ওরা আইসাই হচ্ছে মানে একটাও কিছু মুখে দেয় নাই, জাস্ট আঙ্গুল দিয়ে দেখতেছিল। আর জামাই একটু মিষ্টি মুখ করছিল, ওইটাও আসলে বলতেছিল এত ঝাল কেন। তো যাই হোক, অবশেষে হচ্ছে ওরা যা দিছে ওইটাই হচ্ছে আমরা মেনে চলে আসছি। তো তারপর হচ্ছে জামাইকে একটু মিষ্টি জাতীয় জিনিস দিতেছিল, কারণ আন্টি আগে থেকে কোনো পিঠা বানাইতে পারে না। তো আমরা হচ্ছে আমার এই ননদরে বলছিলাম যে জামাই আসার পর জুতা চুরির দায়িত্ব হচ্ছে তোমার। তো এই জন্য হচ্ছে ও এখান থেকে এক পাও নড়ে নাই, এখানেই ছিল। কিন্তু কষ্টের বিষয় কি, আমরা জুতাটা চুরি করতে পারি নাই। আসলে এমন এক জায়গায় জুতাটা মানে ওরা লুকায় রাখছিল, আসলে ওই জায়গা থেকে জুতা চুরি করা আমাদের পক্ষে পসিবল ছিল না। ওই যে বললাম না নবাবগঞ্জের ছেলে, আসলে আমি হার মেনে গেছি। তো যাই হোক, এখানে হচ্ছে জামাইয়ের জন্য পুরো একটা আস্ত খাসি আমরা নিয়ে যেতেছিলাম। তো আমার জামাই আর আমার দেবর হচ্ছে খাসি নিয়ে যেতেছিল। তো ওদের খাসি দেওয়ার পর যখন ওরা খাওয়া দাওয়া শুরু করতেছিল, আমি যতটুকু জানি যে মেয়ের পক্ষ হচ্ছে মানে ছেলের পক্ষর সাথে বৈশা খাওয়া দাওয়া করে, কিন্তু ওইখানে নিয়ম নাকি ওরা একাই খায়। তো যাই হোক, আমি তো ওই দিন ভালো করে খাইতেও পারি নাই। তার মধ্যে আমার জামাই আমারে ঘুরতে নিয়ে গেছে, বলছে যে এখানে থাকার দরকার নাই, চলো ঘুরে আসি। আইসা তো এক ঝাড়ি বকা খাইছি যে কেন আসলে বরের সাথে আমরা থাকি নাই, কেন ওদের সাথে কথা বলি নাই। আমি আসলে আমার জামাই পছন্দ করতেছিল না, যে দরকার নাই, ওরা অনেক বেশি কথা বলে, তোমার দরকার নেই ওদের সাথে কথা বলার, যার কারণে আমি লাস্ট সময় আসছি। তো এখানে হচ্ছে মেয়ে আমাকে বলতেছে যে ভাবি আপনার কাছে কি কোনো গ্লিসারিন আছে আমি একটু কান্না করার জন্য। আসলে ওর কান্না নাকি আসতেছিল না। ছোট মানুষ অনেক কিছু আসলে বুঝে না, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। তারপর হচ্ছে আমরা ওরে বের করি রুম থেকে। আসলে ও অনেকটা অসুস্থ ফিল করতেছিল। আসলে মানে সারাদিন না খাওয়া, তো সারাদিন না মানে ও 2-3 দিন যাবতই হচ্ছে একবারে টোটালি খাইতেছিল না, এজন্য হচ্ছে অসুস্থ ফিল করতেছিল, ওর খারাপ লাগতেছিল। তারপর হচ্ছে ওরে আমরা ধইরা হচ্ছে দুইজন মিলা ওরে মালা বদল করাইতেছিলাম। আসলে ও দাঁড়ায়া থাকতে পারতেছিল না, ওর এই অবস্থা হয়ে গেছে। তারপর হচ্ছে আঙ্কেল আন্টি ওর জামার হাতে, তারপর হচ্ছে ওর শ্বশুরের হাতে তুলে দিতেছিল, যে সময়টা আসলে প্রত্যেকটা মেয়ের মানে আমারই এখন খারাপ লাগতেছে। আসলে মেয়ে মানুষ জন্ম নিলে শ্বশুর বাড়িতে যাইতেই হবে, এটাই নিয়ম। তো এখানে হচ্ছে জামাই বউরে কুলে করে নিয়ে যেতেছিল। আসলে ও হাঁটতে পারতেছিল না, ওর খারাপ লাগতেছিল, আর আমি হচ্ছে ওরে গাড়িতে করে হচ্ছে তুলে দিছি। আসলে মজার বিষয়টা কি জানেন, ও কিন্তু একটুও কান্না করে নাই, আর গাড়িতে উঠে হচ্ছে হাসতেছিল। আর ও আসলে আগে থেকে 2-3 মাস আগে থেকে হচ্ছে ছেলের সাথে কথা বলতেছিল, এই জন্য হচ্ছে ওর কাছে মানে অনেক ফ্রি মনে হইতেছিল। তো যাই হোক, ছোট মানুষ অনেক কিছু বুঝে না, সবাই ওর জন্য দোয়া করবেন যেন ওর শ্বশুর বাড়িতে যায় অনেক ভালো থাকতে পারে ওর জামাই নিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে বৌবাতের ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।